যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, সে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, সে করে তোরে নিয়ে যায়। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো শুরু করলাম আজকে আবার একটা নতুন ভিডিও। সকালটা অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, এখন বানাবো টিফিন। তো কি টিফিন বানাবো চলো তোমার সাথে শেয়ার করছি। তো আজকে যা যা করবো তোমার সাথে কন্টিনিউ শেয়ার করবো। তোমাদের দাদা গিয়েছে একটু দোকানে, সে আসুক, এসে সে একটু আমাকে সাহায্য করবে ভিডিও করতে। তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে বানাবো সাবুর চাউমিন, চাউমিন ছাড়াই চাউমিন বানাবো। তো কি কি লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে সাবু, মানে সাবুটা ভিজিয়ে মানে একদম ঝুরঝুরো করে নিয়েছি। আর এখানে আছে জিরে গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। আর এখানে আমি আলুটা একটু আগেই কেটে নুন মাখিয়ে রেখেছি। আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। আর এটা আমি নিরামিষই বানাচ্ছি, কারণ কালকে বিপত্তারিণী বার, সেই কারণে নিরামিষ। তোমরা যদি আমিষ খেতে চাও ডিম পেঁয়াজ দিয়ে বানাতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে তোমাদেরকে বলছি। তো আলুটা আমি লাল করে ভেজে তুলে রেখেছি, এরকম ভাবেই লাল করে ভাজবে। এবার টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আগে কোনোদিন সাবুর চাউমিন খাইনি, আর এটা সম্পূর্ণ হচ্ছে একটা নিরামিষই খাবার। তো ফার্স্ট টাইম করেছি, আর আমি খেয়ে দেখবো যে কেমন হয়। অবশ্যই ভালো হবে। আর টমেটোটা একটু নরম হয়ে যাবে, লঙ্কাটা দেবো। ওখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আর হলুদ বেশি দেবো না, কারণ আলুতে হলুদ আছে, বেশি দিলে হলুদ গন্ধ হবে। আর আবারও বলছি, এটা আমি নিরামিষই করছি। তোমরা যদি ডিম দিয়ে খেতে চাও তো ডিম পেঁয়াজ দিয়ে খেতে পারো। ওর মধ্যে আমি সাবুটা এবার দিয়ে দিচ্ছি, একবারে বানিয়ে আসছি কেমন হয়েছে টেস্ট, তারপর সবাই বলবে। তো আমরা এখন বসে গেছি খাওয়ার টেবিলে, আর ওইদিকে ওর মানে হচ্ছে চাউমিন, ও সাবুর চাউমিন তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে তৈরি? ওরা এখন সাবুর চাউমিন হয়ে গেছে তৈরি, আর আমরা বসে গেছি খেতে। তো ফার্স্ট টাইম আমি খাবো সাবুর চাউমিন, দেখবো কে যে কেমন হয়েছে টেস্ট। আর ভাই ওইদিকে স্প্রাইট বার করে নিয়েছে, আর এই চাউমিন তৈরি। এতক্ষণ ফানি ভিডিও শুট করছিলাম, তো সেটা চ্যানেলে আসবে, তো তোমরা দেখবে কেমন হয়েছে ফানি ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একদম একদম। তো চলো চলো, তুমি দেখি, তুমি সার্ভ করো, তাড়াতাড়ি সার্ভ করো। আমার দেখেই তো জিভ থেকে লাল পড়ছে যে কেমন হয়েছে খেতে, জাস্ট জোক করলাম। তো আমাকে এখন দিয়ে দিয়েছে সাবুর চাউমিন, তো আমি হচ্ছে ফার্স্ট বাইট খাবো। এটা হচ্ছে প্রথম লাইফে প্রথম আমি খাচ্ছি সাবুর চাউমিন, আগে কোনোদিন খাইনি। এই দেখো কেমন লেগেছে, সত্যি কথা বলবে। হ্যাঁ সত্যি কথা ভালো হয়েছে, কারণ দেখো নিরামিষ খাবার এমনি ভালো লাগে, সত্যি ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম খেলাম, সত্যি এটা ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কন্টিনিউ শেয়ার করবো। গিফট নেই, এটা খাবো খালি, এটাই গিফট। খুব দারুণ হয়েছে, ফার্স্ট টাইম খেলাম সাবুর চাউমিন। তো এবার মা বলবে খেয়ে কেমন হয়েছে। মা বলো কেমন লেগেছে খেতে। খুব ভালো হয়েছে। আর খেয়েছো মা? না এখনো আগে কোনোদিন খাইনি, মাকে আমি ফার্স্ট রেসিপি করে খাইনি, চাউমিন খেয়েছি, খুব ভালো হয়েছে। টিফিন করার পর এখন আমি আরও একটু ছাদে যাচ্ছি, আমরা ভিডিও শ্যুট করার জন্য, রিলস আর এমনি শর্ট ভিডিও। ওই যে ওখানে দেখো মনে হচ্ছে যেন খাঁচা গোটাটাই, মানে এখনো তো এটা সেন্টারিং খোলা হয়নি সেই কারণে। তো উপরে প্রচন্ড রোদ, দেখা যায় কি কতটা কি হয়। দেখো রোদটা, রোদে কিন্তু মেঘগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি ছাদে কটা আমরা রিলস শ্যুট করবো। আর আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি হচ্ছে আজকে নতুন একটা ইনস্টাগ্রাম খুলেছি, যার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা অবশ্য লিঙ্কটাকে মানে ইনস্টাগ্রামটাকে ফলো করে নেবে। আর এখন কটা আমরা রিলস শ্যুট করি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। রিলস শ্যুট করে আবার কন্টিনিউ ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও। আর আমরা এখন রিলসটা শ্যুট করছি, ভালো ভালো রিলস শ্যুট করি, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার রিলস। A few moments later. তোমাদেরকে বলেছিলাম যে আমরা ছাদে ভিডিও শ্যুট করছিলাম, তো ছাদে ভিডিও শ্যুট করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, রোদের মধ্যে করছিলাম। তারপরে ভিডিওটা আমরা আর কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে পারিনি। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বিকেল হয়ে গিয়েছে, আবার একটু ভিডিও শ্যুট করার জন্য উপরে ছাদে যাচ্ছি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি।
ভিডিওটা কি করছো দেখি, কি করছো? এই তো চলে আসো। দেখো মেঘটা কত সুন্দর লাগছে। আর এখন বিকালের ওয়েদারটা দারুণ, পুরো একটা মানে ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ওয়েদার। আর দেখো আর মেঘও করে গিয়েছে, আমি বাড়ি যাবো কিভাবে? ও ঠিক তো চলে যাবে, সেটা আমি জানি, চলে যাবো। আর দেখো এটা কত সুন্দর উড়ছে, দেখো। বলো এবার কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। আজ হচ্ছে তো এদিক না করে ওদিকে রাখলে কি হবে? না না যেমন আছে ঠিক আছে। আর দেখো ওয়েদারটা দেখো, আমি উপরে হাঁপিয়ে গেলাম। 3 তলার ওপরে তো। না 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 পড়ে যাবে, পড়ে যাবে। মেঘ করেছে দেখো কিরকম। মেঘ ওই এইদিকের মেঘটা দেখো, এইদিকের মেঘটা লাগছে দারুণ লাগছে। আর ওদিকে কালো হয়ে গেছে। এই হ্যাঁ এই দেখো এইদিকে মেঘ করেছে, দেখো এক্ষুনি বৃষ্টি আসবে। মেঘটা করেছে দেখো, এক্ষুনি বৃষ্টি আসবে, মারাত্মক লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, সে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, সে করে তোরে নিয়ে যায়। সিঁড়িঘরের ছাদের ওপরে উঠছে, কারণ ওই পতাকাটা ঠিকভাবে উঠছে না, ওটা আটকে গিয়েছে। হেভি লাগছে কিন্তু নিচের থেকে দেখতে তোমাকে, সত্যি আকাশটা ওপরে খুব সুন্দর লাগছে। দেখো আকাশটার দিকে তাকাও, কত সুন্দর লাগছে দেখতে ওপরে। আমি বলতে চাইছিলাম যে এদিকে করলে কি বেশি ভালো লাগতো। হ্যাঁ ওই রকম বলছিলাম আমি, সুন্দর লাগছে। দাঁড়াও একটা ছবি তুলি। হ্যাঁ একটা ছবি তুলি, থামো দাঁড়াও ভিডিওটা অফ করে তুলছি। আমরা এখন এখানে ফানি ভিডিও শুট করছি, আর ক্যামেরা ধরে দিচ্ছে আমার ভাই। আর একটু মানে আমরা সবাই এসেছি জাস্ট 2-1টা ফানি ভিডিও করেছি শুট। আর মেঘের অবস্থা দেখো, মেঘটা দারুণ কালো তো হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ আর মেঘের অবস্থা দেখো, কাল বৈশাখী ঝড় এক্ষুনি উঠবে এখানে, কাল বৈশাখী ঝড় এক্ষুনি উঠবে। বৈশাখ মাস না তাও কাল বৈশাখী ঝড় উঠবে এক্ষুনি। 1 hour later. ফাইনালি অনেক কিছু আমরা শুট করে ফেলেছি, আর এখন সব কিছু সেট আপ গুছিয়ে নিচ্ছি আমরা, কারণ বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। 5টার ওভার হয়ে গিয়েছে, এবার বেরিয়ে পড়বো। বাড়ি আমার অনেকটাই দূর যেতে হবে, তো বাড়ি বেরিয়ে রেডি হয়ে আবার তোমার সাথে কথা বলছি। তো অনেক ভিডিও শ্যুট করেছি, আমাদের একটা শর্ট ভিডিও চ্যানেল মানে করেছি, একটা নতুন শর্ট ভিডিও চ্যানেল আমরা খুলেছি। তো চ্যানেলটার নাম হলো সুজয় সুস্মিতা ওয়ার্ল্ড। তোমরা ওখানে যাও, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো চলো নিচে যাই, গিয়ে আমি বেরিয়ে পড়ি, আবার বেরিয়ে কথা বলছি। A few moments later. আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি ওকে যাব বাড়ি দিতে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো বলো, মানে সন্ধ্যা 6টা বেজে গেল, কখন বলেছি রেডি হতে, মায়ের সাথে কথাটা বলছিলাম, আরো লেট হয়ে গেল। তো এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো, আমি বলছি যে আজকে থাকো একটু পরেই বৃষ্টি আরম্ভ হবে, দেখবে। কালকে আমার বার আছে। ও আচ্ছা আচ্ছা, মানে কালকে আমাদের এইদিকে বিপত্তারিণী বার আছে, আর ও যেহেতু বার করে তো আজকে বাড়ি। তো চলো এখন আমরা রাস্তায় যাই, রাস্তা থেকে কন্টিনিউ শেয়ার করছি। আমরা এখন শ্যামপুর ছেড়ে বেরিয়ে এসেছি, আর এখানটায় মেঘের মানে এত সুন্দর সূর্য, মানে এখন অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে। সুস্মিতাদের বাড়ি যাওয়ার আগেই পরে মরসাল, তো ওখানেও একটা রথ হয়েছে, তাই আমরা রথটা দেখতে যাচ্ছি, মানে রথের ঠাকুরটা দেখতে যাচ্ছি। চলো। তো ওইখান থেকে বেরিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আরম্ভ হয়ে গেছিলো খুবই পরিমাণে বৃষ্টি। অনেক কষ্ট করে ওদের বাড়িতে গিয়ে ওকে বাড়িতে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আর আজকে ব্লগটা আমি এন্ড করছি। হয়তো এই ব্লগটা আসতে অনেকটা লেট হয়েছে, কারণ কি তোমরা সবাই ব্লগ দেখেছো, আমরা গিয়েছিলাম দীঘা, সেই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েছো, তাই জন্য ওই দীঘার ব্লগগুলো আগে আসবে বলে এই ব্লগটা আসতে একটু দেরি হয়। তোমরা দীঘার ব্লগ যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো, মিনি ব্লগ এবং বড় ব্লগ। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে কারণ নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।